টেকনো নিয়ে আসলো তাদের পপ লাইনআপে একটা নতুন স্মার্টফোন টেকনো পপ 9। দাম কম হলো। টেকনোর এই ফোনে থাকছে IP54 এর রেটিং, 120Hz রিফ্রেশ যুক্ত 5 ডিসপ্লে এবং টেকনো ক্লেম করছে তাদের এই ফোনটা 4 বছরের উপরে ল্যাগ-ফ্রি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু শেষ না, আরও থাকছে ডুয়েল স্পিকার উইথ DTS সাউন্ড, বেশি র্যাম নামের অপশন। এর বাইরেও আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকছে। সেই সঙ্গে ফোনটার দাম কত, সমস্ত কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। পপ 9-এর প্রথম আকর্ষণের বিষয়বস্তু হচ্ছে এর ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা, যেটা দেখতে অনেকটা iPhone 13-এর মতো। পাশাপাশি রিয়ার প্যানেলটা পলিকার্বনেট প্লাস্টিকের এবং ম্যাট ফিনিশ। এক হাতে ফোনটা অপারেট করতে কোনো সমস্যা হবে না। এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। উপরের দিকে ডুয়েল স্পিকার উইথ DTS সাউন্ড, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি এই ফোনটাতে আপনারা ভালো পাবেন। আর বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুটা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ফোনটার ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন কম হলেও এটা রিফ্রেশ রেট 120 Hz, আর ডিসপ্লের উপর দিকে রয়েছে সিঙ্গেল কনসোল, যেটা ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করে। সহজ কথা, এটাকে নোটিফিকেশন 12 বলা যেতে পারে। এছাড়া এই ডিসপ্লের বেজেল এবং সিন এরিয়াটা ভালো কাতারায় পড়বে। সব মিলে যদি আপনি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোন চিন্তা করেন, আই থিঙ্ক বেটার একটা ডিসপ্লে বলতেই পারি। পয়সা হিসেবে এই ফোনটাতে রয়েছে ইউনিসক T615, যেটা মূলত 1.8 GHz একটা অক্টোকর প্রসেসর এবং 12nm ফেব্রিকেশনে বিল্ড করা। এতে জিপি হিসেবে থাকছে মালিজি 57। সো বুঝতে পারছেন, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে গেমিং ভালো মতো করতে পারবেন না, তবে সাবওয়ে সার্ভার, টেম্পল রান এই জাতীয় গেম আপনি ভালো মতোই খেলতে পারবেন। আর চেষ্টা করবেন এই জাতীয় ফোনে যত কম অ্যাপ ইনস্টল করা যায় ততই ভালো। এই ফোনটা বেশ কয়েকটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 364GB, 464GB, 328GB এবং 428GB। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। টেকনো এখানে ক্লেম করছে এবং বক্সের উপরে মেনশন করা হয়েছে 4 ইয়ার্স প্লাস ল্যাগ ফ্রি, অর্থাৎ 4 বছর ব্যবহার করার পরে ফোনটার পারফরমেন্স আগের মতোই থাকবে। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে টেকনোর এই ফোনে আউট অফ দ্য বক্স iOS 14 বেসড অন Android 14 রয়েছে। যদিও এই ফোনে আননেসেসারি বেশ কিছু অ্যাপ দেখতে পাবেন, যেটা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। টেকনো পপ 9-এর রিয়ার রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। মনে হচ্ছে এখানে আছে দুইটা ক্যামেরা, বাট এখানে একটা ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেল, অপরটা আয়ার ব্লাস্টার। তো এই ধরনের ইনোভেশন আমি অন্য কোনো ফোনে এখন পর্যন্ত দেখিনি। আর সামনে দিকে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ক্যামেরা নিয়ে আর ইন ডিটেলসে যাচ্ছি না, নিজে দেখে নিন তাহলে বুঝতে পারবেন। সর্বশেষ এই ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সেই পাবেন। প্রাইসের প্রসঙ্গে আসলে গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ হয়েছে $71, অর্থাৎ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 8500 টাকা মতো আসে। সো প্রাইস বিবেচনায় এই ফোনটা একদমই খারাপ কিছু অফার করছে না। অথেন্টিক সোর্স থেকে এটাও জানা গেছে এই ফোনটা নেক্সট মান্থ বাংলাদেশে লঞ্চ হতে পারে। যদি ফোনটা লঞ্চ নাও হয়, সেক্ষেত্রে আনঅফিশিয়ালি অপশন তো থাকছেই। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।